রাত প্রায় 2টোর কাঁটা পেরিয়ে 52র ঘরে এতক্ষণ ধরে জমে ওঠা আড্ডা অবসান ঘটে। এই মাত্রই এরিনা ঘুমিয়ে পড়েছে। শরীরটা বেশি ভালো লাগছে না, আর প্রেগনেন্সির এই সময়টা একটু অন্যরকম লাগে। মূলত এরিনা ঘুমিয়ে যাওয়াকে কেন্দ্র করে অবসান ঘটে তাদের আড্ডার। এরপর যে যা রুমের উদ্দেশ্যে চলে গেল। মেহেরি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো নিজের দুরু দুরু বুক নিয়ে। মূলত মেহেরিশ ইচ্ছাকৃতভাবে এত দেরিতে তার রুমে এসেছে। গতকাল রাতে ঘটনার পর থেকে মেহেরিশ কেমন লজ্জা পাচ্ছে পূর্বকে সামনে দেখা মাত্রই। অথচ পূর্ব হাবভাব এমন যে তাদের সম্পর্কে সব সময় মতো স্বাভাবিক রয়েছে, কোনো পরিবর্তন ঘটেনি। পূর্ব থেকে আড়ালে থাকার জন্য মেহেরিশ লেট করে নিজের রুমে যাচ্ছে। উদ্দেশ্য এত রাতে বেলায় রুমে যাওয়ার। তরুণ পূর্ব নিশ্চয় ঘুমিয়ে আছে। সেও না হয় হয়ে গিয়ে চুপচাপ পূর্বে পাশে ঘুমিয়ে পড়বে। রুমের সামনে এসে বড় করে একটা শ্বাস নিল মেহেরিশ। আস্তে আস্তে হাত বাড়িয়ে দরজাটা খোলার উদ্দেশ্যে ধাক্কা দিতে দেখতে পেল দরজার আগে থেকেই খোলা, কিন্তু আফসানও ছিল। নিজেকে স্বাভাবিক করে মেহেরিশের দরজাটা খুলে আলগোছের ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকা মাত্রই মেহেরিশের চোখে বিস্ময় ছানা বড়া হয়ে গেল। সিঙ্গেল এক বেতের সোফার ওপর পায়ের ওপর পা তুলে চোখ বন্ধ করে কপালে এক আঙ্গুল ঠেকিয়ে বসে আছে পূর্ব। বসে আছে নাকি কারো যেন অপেক্ষারত বুঝতে পারল না মেহেরিশ। যদি পূর্ব এখন ঘুমিয়ে থাকার বদলে জেগে থাকে তাহলে নিশ্চয় তার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। এখন মেহেরিশের কি অবস্থা হবে? ইনিয়ে বিনিয়ে কত কষ্ট করে এত দেরিতে রুমের ভিতর ঢুকলো সে, আর পূর্ব কিনা ঠিকই তার অপেক্ষায় বসে আছে। চেয়ারে বসে থাকা পূর্বকে উদ্দেশ্য করে দূর থেকে রিনরিনের সরে বলে উঠল, আপনি এখনো ঘুমাননি? সাথে সাথে কপাল থেকে হাত সরে গেল পূর্ব। রক্তলাল চোখে চেয়ে থাকলো মেহেরিশের দিকে। নিষ্পলক দৃষ্টি। পর্যাপ্ত না ঘুমানোর ফলে চোখ দুটো এভাবে লাল হয়ে আছে তার ওপর। হয়তো আবার সুপ্ত রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তার চোখের দ্বারা। নিষ্পলক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা মেহেরিশকে পর্যবেক্ষণ করছে, তবে কোনো উত্তর করল না। যা দেখে এবার মেহেরিশ বেশ বুঝতে পারছে পূর্ব যে তার উপর ভীষণ ক্ষেপে আছে। ক্ষেপার মতোই কাজ করেছে সে। কোনো মেয়ে এত দেরিতে তার স্বামীকে রেখে রাত করে তার রুমে ঢুকে? হ্যাঁ, মেহেরিশ সেই ভুলটাই করেছে। পূর্বকে নিরুত্তর থাকতে দেখে মেহেরিশ আগের ন্যায় রিনরিন স্বরে আবারও পূর্বকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঘুমাবেন না? না। এবারও কোনো উত্তর আসলো না পূর্ব থেকে। পূর্বের গতিমতি হাবভাব বুঝে দাঁড়িয়ে থাকা জায়গা থেকে কয়েক পা এগিয়ে পূর্বের সামনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে শুনতে পেল, ওখানেই থাকো, কাছে আসার চেষ্টা করবে না। প্রচণ্ড রকম ভরকালো মেহেরিশ। কথাটা যেন তার মাথা ঢুকলো না গিয়ে। তাই তো পুনরায় শিওর হওয়ার জন্য আবারও বলে উঠল, মানে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, ভোর সকালে রওনা দিতে হবে। মেহেরিশ আবারও আগের ন্যায় 2 কদম বাড়িয়ে পূর্বের সামনে যেতে অগ্রসর হতে তাকে অপূর্ব আবারও তার সেই গভীর রাশভারী কণ্ঠস্বর নিয়ে থামিয়ে দিল মেহেরিশের পথ চলা। কথা কি কানে যাচ্ছে না? বলছি না আমার এখানে আসতে না? এমন করছেন কেন? কি করছি আমি? মেহেরিশ এর এহেন কথায় পূর্ব তার লাল লাল চোখ জোড়া দিয়ে পর্যবেক্ষণ করছে মেহেরিশকে। এই চোখ দেখে মেহেরিশ তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, তবু নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য পুনরায় নিচু কণ্ঠে পূর্বকে উদ্দেশ্য করে বলো, ভালোই লাগছিল সবার সাথে আড্ডা দিতে, অনেক মজা হয়েছে জানেন। কিভাবে জানবেন? আপনি তো চলে এসেছেন। তোর আমি ছাড়া দুনিয়ার সব কিছুই ভালো লাগে, সোজা সাপটা উত্তর পূর্বের। মেহেরিশ বুঝতে পারেনি পূর্ব এই বিষয়টা নিয়ে এতটা রিয়াক্ট করবে। তাহলে হয়তো তখনই চলে আসতো সে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এতটা রিয়াক্ট করবেন। মেহের, ঘুমাতে বলছি ঘুমাও, আমাকে আর রাগিও না। আমি চাচ্ছি না এখানে এসে তোমার উপর রাগ দেখাতে। শুনেছি তো আপনি ঘুমাবেন না, সারা রাত কি এখানে বসে বসে পার করে দিবেন? ইটস অলরেডি 3 AM, আর 3 ঘন্টা পরে আমাদের যেতে হবে। পূর্ব অগ্নিদৃষ্টির মতো লাল দাবানলের চোখ দেখে দমে গেল মেহেরিশ। এখন তার জন্য সব থেকে বেশি এটাই মঙ্গলজনক হবে পূর্বর সাথে অযথা কথা না বাড়ানো ভেবে বেডের উদ্দেশ্যে পা বাড়ালো মেহেরিশ। গুটিসুটি বেঁধে শুয়ে পড়ো সেথায়।
এরিনাদের সাথে তাদের প্রাইভেট গাড়িতে বসে আছে মেহেরিশ সহ সকলে, কিন্তু এখানে উপস্থিত নেই পূর্ব। সেই সকাল ভোরে মেহেরিশ বা অন্য কোনো কাউকে কিছু না বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে গিয়েছে সে এখান থেকে। সকালে সেইরা মেহেরিশকে ঘুম থেকে তুলছিল। ঘুম থেকে উঠে মেহেরিশ আশেপাশে কোথাও পূর্বকে দেখতে না পেয়ে ইরাকে একটা প্রশ্ন করছিল যে পূর্ব কোথায়। ইরা তখন গোমরা মুখ করে বলছিল, ভাই তোমাকে যাওয়ার সময় বলে যায়নি না তো চলে গেছে উনি? ভাই তো সেই সকালেই চলে গেছে। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? ইরার কথা শুনে মেহেরিশ গতকাল রাতে সেই কথা মনে পড়ে গেল। মূলত পূর্ব যে মেহেরিশের উপর রাগ করে ভোরে সকালে তাকে না বলে চলে গেছে বুঝতে পারল খুব ভালো করে সেটা। তবে কাউকে কিছু বুঝতে দিল না। ঝটপট রেডি হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেই একইভাবে যেভাবে গাড়িতে করে এসেছিল তারা ঠিক সেভাবেই গিয়ে বসলো যার যার জায়গায়। রাস্তা খুব নিখুঁতভাবে গাড়ি চালাচ্ছে সাব্বির। দীর্ঘ সময় জার্নির পর অবশেষে সবাই বাড়িতে ফিরে এসেছে। এই দুদিন মির্জা মঞ্জিল থেকে দূরে থাকাটা যেন তাদের কাছে 2 মাসের সমতুল্য ছিল। যতই সুন্দর জায়গায় হোক না কেন নিজ বাড়ির মতো আরাম শান্তি আর কোনো জায়গাতে নেই। বাড়িতে ঢুকে যে যার রুমে চলে গেল রেস্ট নেওয়ার জন্য। মেহেরিশও তার রুমে আপাতত রেস্ট নিচ্ছে নয় বরং ভাবছে এই লোকটা কিভাবে তাকে ফেলে চলে আসলো। একটা বারে বলে পর্যন্ত আসলো না। কি রকম বড় ভুল করেছে মেহেরিশ। শুধু 2-3 ঘন্টা দেরি করে রুমে ঢুকেছে, এতেই এত রাগ যে তাকে এভাবে একা ফেলে চলে আসতে হলো। একটা বার ফোন করেও খবরটা পর্যন্ত নিল না, অথচ সাথে থাকলে এমন ভাব করে যেন মেহেরিশ ছাড়া আর কিছুই নেই তার জীবনে। পাষাণ লোক কোথাকার। না, মেহেরিশে এবার আর সহ্য হচ্ছে না। ইচ্ছা মতো লোকটাকে কথা না শোনালে পর্যন্ত শান্তি মিলবে না তার। পুরো রাস্তায় সব ভাবতে ভাবতে তো এসেছিল। ভেবেছিল হয়তো ফোন করে খবর নিবে অন্তত, কিন্তু সেটাও হলো না। তরজলদি ফোনটা নিয়ে ডায়াল অপশনে গিয়ে কল লাগালো পূর্বের নাম্বারে। 1 বার 2 বার 3 বার পরপর 4 বার কল করার পরও রিসিভ হলো না মেহেরিশ এর কলটি। রাগে মাত্রাটা যেন আরও তিত্তির করে বেড়ে গেল মেয়েটার। এই লোকের এত রাগে এত ইগো থাকবে কেন? রাগ করা দরকার তার। তাকে একা ফেলে চলে এসেছে অথচ রাগ করে বসে আছে সে। ফাজিল বেটা মানুষ কোথাকার। এভাবে পেরিয়ে গেল দিন, ফুরিয়ে এলো দিনের আলোটুকু। সন্ধ্যা পেরিয়ে নেমে এলো গভীর রাত। মেহেরিশ আর কল করেনি পূর্বকে, আর না তো পূর্ব করেছে তাকে। সারাদিন এরিনা ইরা আয়নার সাথে গল্প আড্ডা দিয়ে কাটিয়েছে সে। সাব্বির আজ এরিনার সাথে ওদের বাড়িতে ছিল। গতকাল সকালে চলে যাবে নিজ বাড়িতে একবারে এরিনাকে নিয়ে। এরিনা প্রতি সাব্বিরের যত্ন খেয়াল রাখা বিষয়টি বারবার মুগ্ধ করছে মেহেরিশকে। যদিও সাব্বির আগে থেকেই এরিনার বিষয়ে সচেতন, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর থেকে যত্নের মাত্রাটা যেন আরও বহুগুণ বেড়ে গেছে। এরিনা মুড সুইং হয়ে সাব্বিরকে বকা দিল, কানে যায় না সেটা সাব্বিরের। উল্টো বউকে আরও আলগিয়ে নেয় যেন। ইস, আজ যদি এরিনার জায়গায় মেহেরিশ হতো তাহলে কি পূর্ব তাকে এভাবে যত্ন করতো, সবসময় পাশে থাকতো? হয়তো থাকতো। ঘুমানোর সময় এমন অদ্ভুত চিরানা মাথা চারা দিয়ে উঠে মেহেরিশের। ফোনটা হাতে নিয়ে একবার সময়টা পরখ করে নিল মেহেরিশ। সত্যি বলতে সময় ছিল বাহানা মাত্র। অবুঝ মন বুঝতে চাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি পূর্ব তাকে কল করেছে। ফোন স্ক্রিনে টুকটাক কিছু নোটিফিকেশন ছাড়া আর কিছুই নেই। বড় করে এক শ্বাস নিল মেহেরিশ। আচ্ছা, দিনের বেলাতে না হয় ব্যস্ততার জন্য রিসিভ করতে পারেনি তার কলটা, তাই বলে কি এত রাতেও ব্যস্ত থাকবে? একটা বার কি মেহেরিশের কলের নোটিফিকেশনটি চোখে পড়েনি লোকটার? আচ্ছা, মেহেরিশ কি আরেকবার কল দিয়ে দেখবে? যদি এবার রিসিভ না করে তাহলে আর জীবনও কল দেবে না মেহেরিশ এই লোকটাকে। ব্রেনে সায়না দিল, মনে বাধা মানল না আর। নিজের অজান্তে ঝটপট কল লাগালো পূর্বর নাম্বারে। মনে মনে ভীষণ ভয়ও পাচ্ছে মেয়েটা। যদি সত্যি রিসিভ না করে তো অনেকক্ষণ ধরে বোঝাতে কাটতে যাবে। ঠিক
এমন সময় রিসিভ করা হলো তার ফোনটি। তবে কোনো কথা শোনা গেল না অপর প্রান্তে। মেহের সে কল রিসিভ হওয়ার সাথে সাথে আগ বাড়িয়ে বলে উঠল, এত পাষাণ কেন আপনি? আমাকে এভাবে একা রেখে চলে আসতে পারলেন? এটা বড় খোঁজ নেওয়ার চেষ্টা করলেন না? আবার তখন কতগুলো কল দিয়েছি, রিসিভও করার প্রয়োজন বোধ মনে হলো না আপনার? আমি বলছিলাম তোকে কল দিয়েছিস কেন? আমার কাছ থেকে দূরে থাকতে পারলেই তো বাঁচিস তুই, শান্তি পাস। এদিকে আমার প্রতি বিতৃষ্ণা জন্মে গেছে নাকি জীবন? কিভাবে সহ্য করবি আমাকে? তার থেকে ভালো তুই তোর মতোই থাক, আমাকে আমার মতো থাকতে দে, আর কখনো সামনে আসবি না আমার, বলে টুট টুট করে কেটে দিল ফোনটা। এদিকে ভ্যাকাচাকা খেলো মেহেরিশ। সামান্য একটা বিষয় নিয়ে এতটা রিয়াক্ট করা কি সাজে? মেহেরিশ কি জানতো না কি পূর্ব এতটা রিয়াক্ট করবে তখন? তাহলে হয়তো মেহেরিশের রুম থেকে বের হতো না, আর সব সময় তার সাথে আটকে থাকতো রুমে। এখন কি করলে রাগ ভাঙাবে এই লোকে? কি করবে ভেবেই রাত পার হয়ে গেল মেহেরিশের। তার চোখে আর ঘুম ধরা দিল না মেয়েটার। রাত শেষে দিনের আলো ফুটে উঠল ধরণীতে। পাখি কলরবে বিমোহিত মির্জা মঞ্জিলের চারিপাশ। মেহেরিশ আজ খুব সকাল করে উঠেছে। মূলত মেয়েটা তো সারা রাত সকাল হওয়ার অপেক্ষাতেই ছিল। ভোরের আলো না ফুটতে উঠে ছাদে গিয়েছিল একটু সতেজ হাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। তবে ছাদে যাওয়ার পরও শান্তি মিলছ না এই অবচেতন মনে। পূর্বের সেই জিম করা সেই চিলে কোঠার রুমটা দেখে পুনরায় ভাবুক হয়ে পড়ল মেহেরিশ। কাল রাতে তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া এসেছে পূর্বের রাগ ভাঙানোর জন্য। যেহেতু রাগের কারণ সে, তার রাগ এত, তারই ভাঙতে হবে। গিয়ে ওই লোক তাকে তার সামনে যেতে না করেছে দেখে কি সেও যাবে না নাকি? সে কি ওনার মতো পাষাণ নাকি? থাকতে পারবে না মেহেরিশ তার ওই বদরাগী মানুষটা ছাড়া। থাকা যে অসম্ভব। ঘড়ির কাঁটা রাত ঠিক 7টা। আমান একটু আগে মেহেরিশকে নিয়ে এসেছে পূর্বের ক্লাবের বাড়িতে। নিয়ে এসেছেন নয়, বরং মেহেরিশে রিকোয়েস্ট করে বলেছিল আমানকেই বাড়িতে নিয়ে আসতে। মূলত মেহেরিশ, সাব্বির, এরিনা, ইরা, আমান সবাই মিলে এই প্ল্যানটা করেছে। সাব্বির পূর্বকে নিয়ে বাইরে গিয়েছে কোনো একটা কাজে, যদিও কাজটা বাহানা মাত্র পূর্বকে বাড়ি থেকে দূরে এটার উদ্দেশ্যে। সেই সুযোগে আমার মেহেরিশকে নিয়ে এসেছে বাড়িতে। পূর্ব ফ্ল্যাটে তার নিজস্ব রুমে রেডি হচ্ছে মেহেরিশ, আর সে সম্পূর্ণ রেড কালারের একটি লং গাউন পরেছে। সেই সাথে মিল রেখে ঠোঁট গাঢ় রেড লিপস্টিক, উপরে আবার লিপ গ্লোস লাগিয়েছে মেহেরিশ। চুলগুলো ব্যান্ড দিয়ে খোপা করে রেখেছে প্রিন্সেসদের মতো, যে থেকে অনেকগুলো চুল এলোমেলো হয়ে বের হয়ে আসছে, যাতে মেহেরিশের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সাজা কমপ্লিট করে আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে পরখ করে নিল মেহেরিশ। না, এত খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে শুধু তার কাছে ভালো লাগলে তো হবে না, তার জন্য এভাবে সেজেছে তার পছন্দ হবে তো? রাগ ভাঙবে তো তার উপর থেকে? সে কখন থেকে নিজেকে সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে বসে আছে মেহেরিশ। বারবার গাড়ির দিকে তাকাচ্ছে আর চোখে। গত 2 ঘন্টা যাবত এভাবে বসে আছে মেয়েটা। বিরক্ত লাগছে এখন। সাব্বির যে এতক্ষণ ধরে কোনো কাজে ব্যস্ত রেখেছে কে জানে। রাত তো কম হলো না, 11টা কাটা পেরিয়ে, অথচ এখনও আসার নামগন্ধ কিছুই নেই তার। এমন ভাবনার মাঝে আচানক দরজা খুলে শব্দে সম্মতি পেল মেহেরিশের। দরজার সামনে দাঁড়িয়ে সেই প্রিয় মানুষটি। পূর্বের পরনে সাদা রঙের পাঞ্জাবি, হাতে ঘড়ি। খুলতে খুলতে রুমে প্রবেশ করা মাত্র লাল রঙের রঞ্জিত মেহেরিশকে দেখে হৃৎপিণ্ড থমকে গেল যেন। মানুষটির খুলে রাখা হাতের ঘড়িটি পড়ে গেল নিচে। এতে বেশ শব্দ হলে সম্মতি ফিরল না দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানবটির। এই মেয়েটা যে আজকে তাকে পুনরায় পাগল করার জন্য এমনভাবে রেডি হয়ে বসে আছে, কথাটা স্মরণ হতেই পরপর ঢুক গিলল পূর্ব। মেহেরিশের নিত্য নতুন রূপে বারবার ঘায়েল হয় সে, পরিবর্তে তাকে আরও কষ্ট পেতে হয়। এই মেয়ে থেকে দূরে থাকার কথা মনে হতেই, গত পরশুর কথা স্মরণ হতেই নিজেকে শক্ত করে নিল পূর্ব।
বড় বড় পা ফেলে চলে গেল রুমের ভিতর। পাঞ্জাবি পকেট থেকে ফোনটা বের করে বেড সাইডের টেবিলের ওপর রেখে কাবার থেকে কিছু একটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। এতে প্রচুর অবাক হলো মেহেরি। সে কী ভেবেছিল আর কি হলো? কোথাও ভেবেছিল তাকে এভাবে দেখে কোথাও আদর সোহাগ করবে, তা না, এই লোকটা তো উল্টো তাকে ইগনোর করে চলে গেল। তাতে কি খারাপ লাগছে না কি দেখতে? আবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েও নিজেকে দেখতে লাগলো মেহেরিশ। না, ঠিকঠাকই তো লাগছে দেখতে। তাহলে তাকে এখানে দেখা মাত্রই কোনো রিয়াক্ট করলো না কেন এই লোক? প্রায় মিনিট 10 পর পূর্ব বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। পরনের পাঞ্জাবি পাল্টে কালারের একটা টি শার্ট জড়িয়ে গায়ে শর্ট হাতা টি শার্ট পরাতে হাতে মার্সেলগুলো যেন ফুলে ফুলে উঠছে। টি শার্ট বেদ করে না বেরিয়ে আসে, সাথে কালো ট্রাউজার। এই সাধারণ পোশাকেও লোকটাকে এত হ্যান্ডসাম লাগছে দেখতে। ইস, মেহেরিশ নিঃসন্দেহে লাকি, অনেক লাগে সে পূর্বকে পেয়ে। লোকটাকে সবভাবেই ভালো লাগে তার। এই যে সে কখন থেকে ঘুমরা মুখ করে আছে, এতেও যেন মেহেরিশের নিকট আরও মাধকীয় লাগছে দেখতে। তবে তাকে এভাবে ইগনোর করাটা ঠিক হজম হচ্ছে না মেহেরিশের। এর মাঝে পূর্ব লাইট অফ করে বেডের উপর ঠাস করে শুয়ে পড়ল, যেন এই মুহূর্তে সে ছাড়া তার রুমে আর কেউ নেই। মেহেরিশ এখনও সেই আগের জায়গাতে দাঁড়ানো। হঠাৎ লাইট অফ করাতে প্রথম চোখ বেশ অন্ধকার লাগলো। একটা সময় বাইরে ফেব্রিয়ে লাইটের আলোতে জানালা ভেদ করে আসা কিরণে পূর্বকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। অবস্থায় সোজা হয়ে শুয়ে কপালের ওপর এক হাত রেখে আরেক হাত বুকের উপর দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে সে। মেহেরিশ পল দুটানা। এখন কি করবে? কিছু বলবে নাকি চলে যাবে রুম থেকে, নাকি পূর্বর পাশে গিয়ে শুয়ে পড়বে? তাহলে এতক্ষণ কার জন্য এত কষ্ট করে সেজেছিল মেয়েটা? মনে পড়তে মুহূর্তে মুখে অন্ধকার নেমে আসলো, যেন মনটা ভেঙে চুরমার হয়ে গেল মেহেরিশে। নিরামিষ লোক একটা এত সুন্দর করে বউ সেজে থাকলে দুনিয়ার কোনো ছেলেকে নিজেকে আটকাতে পারে? থাকবে না এখানে মেহেরিশ, চলে যাবে ভেবে পা বাড়াতে শুনতে পেল, এবারও যদি আগের মতো ভুল করো তাহলে আর দ্বিতীয় সুযোগ পাবে না কোনো দিন। থেমে গেল মেহেরিশের পা, দাঁড়িয়ে পড়ল সেখানে। তখন আবারও শুনতে পেল, এখানে আসো, আপনার রাগ কমেছে? আমি সত্যি সেদিন আসলে বুঝতে পারিনি এতটা রিয়াক্ট করবেন, আর এখন এখানে আসতে বলছি। মুহূর্তে মেহেরিশ চলে গেল পূর্বের সামনে। রাগ কমেনি এখনো? না। কি করলে কমবে বলুন না? আচানক উঠে বসলো পূর্ব শোয়া থেকে। এরপর মেহেরিশকে এক হেঁচকা টানে নিজের কোলের ওপর বসালো। মুখোমুখি বসে দুজন। আচমকা টান দেওয়াতে প্রথমে ভয় পেয়েছে মেহেরিশ, তবে পরবর্তীতে বিষয়টা বোধগম্য হতেই নিজেকে স্বাভাবিক করে নেয়। যথাসম্ভব। আমি কি জানি যা ইচ্ছা করে দেখেন, রাগ কমাতে পারেন নাকি? মেহেরিশের দিকে আরেকটু ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলল পূর্ব। বোকা মেহেরিশ তো বুঝতেই পারল না তাকে এভাবে। তখন দরজার সামনে দেখা মাত্র সমস্ত রাগ নিমিষে হাওয়ায় মিশিয়ে গেল। মেহেরির সাথে সাথে টুস করে পূর্বের গালে একটা চুমু খেয়ে নিল এবং বলল, এখন কমেছে? ঠোঁট কামড়ে হাসলো পূর্ব। এই মেয়ে একটা পাগল, একটু নয়, পুরোই পাগল। সে এই পাগল মেয়েটার সাথে কিভাবে রাগ করে থাকতে পারে? হ্যাঁ, সেদিন পূর্ব একটু রাগ হয়েছিল মেহেরিশের উপর। পূর্ব ভেবেছিল তার কাছে থেকে দূরে থাকতে চায় মেহেরিশ, এজন্য হয়তো সেই দিন রুমে এত দেরিতে এসেছিল তার থেকে দূরে থাকার জন্য। কি হলো বলুন না? কি করলে কমবে বলুন? আমি সব করব, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। আমার কষ্ট হয় অনেক। আপনি বুঝেন না কেন? আমার কষ্ট হয় না? সেই দিন কষ্ট দিয়েছেন আপনি আমাকে, জানেন আপনার জন্য কতটা ছটফট করছি আমি, বুঝেন সেটা? যাব না কখনো আপনাকে ছেড়ে, প্রমিস করছি। এরই মাঝে পূর্বের হাত চলে গেল মেহেরিশের পিঠের উপর। তার অবাধ্য হাত সমস্ত পিঠ জুড়ে বিচরণ করছে মেয়েটার। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও পূর্ব এহেন আচরণ শিরশির করে কেঁপে উঠল মেহেরিশের সমস্ত কায়া। এক হাতে পূর্ব টি শার্ট, আরেক হাতে নিজের জামার একটা অংশ খামছে দিল তৎক্ষণাৎ। এভাবে সেজেগুজে আসার আগে ভালো করে একবার ভেবে চিন্তে আসা উচিত ছিল। আপনার
আমি কিন্তু মোটেও ভদ্র মানুষ নই, ভীষণ অভদ্র। আর আপনার ক্ষেত্রে আমি অভদ্রতার চরম সীমায় পেরিয়ে যেতে পারি অনায়াসে।